ইরানে বড় ধরনের সামরিক হামলার সকল প্রস্তুতি যখন শেষ, ঠিক সে সময় নাটকীয়ভাবে 180 ডিগ্রি ইউ টার্ন নিয়ে তেহরানের সঙ্গে আলোচনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরান বরাবরের মতোই ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটি জানিয়ে দিয়েছে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না তেহরানের। এবার এ নিয়ে ইরানের উপর ক্ষোভ ছেড়েছেন ট্রাম্প। নতুন করে ইরানকে দুটি অপশন দিয়েছেন তিনি। 3 জুলাই ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বের আচরণ অত্যন্ত দ্বিমুখী। তারা নিজেরাই বৈঠকের অনুরোধ করে, একরকম ভিক্ষা চায়, এরপর আলোচনা শুরু হয়, এরপর বৈঠকের সময়সূচি নির্ধারিত হয়, আর তখনই তারা গর্বের সঙ্গে বলে কোনো আলোচনা হচ্ছে না। তারা কেবল ওমানের সঙ্গে যোগাযোগ রাখছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প বলেন, ইরান আগের মতোই দাবি করছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতে, অথচ বর্তমানে এই প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ মার্কিন নৌবাহিনীর হাতে। আমাদের অবরোধ, যাকে অনেকে ইস্পাতের প্রাচীর বলে, সেটি দ্বারা প্রণালীটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত। আমরা না চাইলে ইরানের কাছে কিছুই পৌঁছায় না। এই পরিস্থিতি কখন বদলাবে সে ব্যাপারটিও পরিষ্কার করেছেন ট্রাম্প। এক্ষেত্রে ইরানকে দুটো অপশন দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, এই পরিস্থিতি তখনই বদলাবে যখন একটি চুক্তি হবে অথবা ইরান সম্পূর্ণ আত্মসমর্পণ করবে। এ সময় ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এখন দেখার বিষয় এই হুমকির জবাব কিভাবে দেয় ইরান। ট্রাম্পের বেঁধে দেয়া দুটি অপশনের কোনটি বা বেছে নেয় তেহরান।